আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। তো এখানে দেখো যে টেবিল আমরা কেন তৈরি করি, টেবিলের প্রয়োজন কেন পড়ে। কোনো তথ্য বা রিপোর্ট তৈরি করতে টেবিলের প্রয়োজন পড়ে। তাহলে তথ্য বা রিপোর্ট কি ধরনের সেটা আমরা পরে ব্যাখ্যা করছি। প্রথমে দেখে নাও টেবিলটা কেমন দেখতে হয়। টেবিল দেখো, এটা একটা টেবিল। এই টেবিলে যে অনুভূমিক রেখাগুলো রয়েছে বা অনুভূমিক সারিগুলো রয়েছে, এগুলোকে আমরা বলি রো। এগুলোকে আমরা কি বলি? রো। আর যেগুলো উলম্ব রয়েছে অর্থাৎ এইগুলো, এগুলোকে আমরা বলি কালাম। সিও এলও এলইউ এমএন, সিও এলইউ এমএন। আর এটা রো। কালাম মানে স্তম্ভ বাংলায়, আর রো মানে সারি। তাহলে স্তম্ভ আর এদিকে সারি। তাহলে এখানে দেখো মোট রো আছে, দেখো কতগুলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। আর স্তম্ভ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। তাহলে এখানে রো হচ্ছে পাঁচটা। তাহলে এখানে রো সংখ্যা কত? রো সংখ্যা হচ্ছে 5। আর কালাম সংখ্যা কত? কালাম সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6টা। ঠিক আছে। এখন টেবিল কেন প্রয়োজন পড়ে সেটা একটু দেখে নিই। তাহলে তথ্য বা রিপোর্ট তৈরি করতে টেবিলের প্রয়োজন পড়ে, এখনই বললাম। তাহলে কিরকম তথ্য, রিপোর্ট কিরকম রিপোর্ট? এই যে যেমন দেখো, যখন আমরা স্কুলে পরীক্ষা নিই, তোমাদের যেমন পরীক্ষা হয় ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ, যে পরীক্ষাগুলো হয়, তখন আমরা একটা মার্কস রোল তৈরি করি। সেই মার্কস রোলে লক্ষ্য করে দেখবে একটা রোল নাম্বার থাকে, নাম থাকে, আর মার্কস কত কি পেয়েছো, কত কি নম্বর পেয়েছো সেগুলো থাকে। তাহলে এখানে রোল নাম্বার একটা কলম বা একটা স্তম্ভে লেখা হচ্ছে। এখানে 1 2 3 করে রোল নাম্বার লিখছি আমরা। আবার এখানে নামগুলো লিখবো এবং সে কত কি নম্বর পেয়েছে সেটা লিখছি। এইভাবে আমাদের অনেকগুলো মার্কস রোল আমরা ব্যবহার করি বিভিন্ন সাবজেক্টের জন্য, যেমন বাংলার জন্য একটা, ইংরেজির জন্য একটা, অঙ্কের জন্য একটা, বিভিন্ন সাবজেক্টের জন্য আমরা বিভিন্ন এইভাবে মার্কস রোল তৈরি করি। তো এই জিনিসটা আমরা এখন ওয়ার্ডে কিভাবে করব সেটা আমাদের শিখতে হবে। অর্থাৎ এই টেবিলটা আমরা কিভাবে ক্রিয়েট করব অর্থাৎ তৈরি করব ওয়ার্ডে, সেইটা আমরা শিখব। তো এবার দেখো আমরা এখানে টেবিল কিভাবে তৈরি করব। টেবিল তৈরি করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডে 3টে পদ্ধতি আছে। আমরা এখানে লিখেছি দেখো, ক্রিয়েটিং টেবিল ইউজিং গ্রাফিক্স এডিটর, অর্থাৎ গ্রাফিক্স এডিটর ব্যবহার করে টেবিল তৈরি। গ্রাফিক্স এডিটর ব্যবহার করে একটা টেবিল তৈরি করা যায়, সেটা আমরা দেখাবো কিভাবে হচ্ছে। নাম্বার 2 হচ্ছে ক্রিয়েটিং টেবিল ইউজিং ইনসার্ট টেবিল, অর্থাৎ ইনসার্ট টেবিল একটা অপশন আছে, সেই অপশনের মাধ্যমে কিভাবে আমরা টেবিল তৈরি করব, এটা একটা মেথড। আর 3 নম্বর মেথড হচ্ছে ক্রিয়েটিং টেবিল ইউজিং ড্র টেবিল, অর্থাৎ ড্র টেবিল নামক একটি অপশন আছে, যে অপশনের সাহায্যে আমরা কিভাবে টেবিল তৈরি করব। তাহলে এই 3টে পদ্ধতির সাহায্যে আমরা টেবিল তৈরি করা শিখব। প্রথম হচ্ছে এমএস ওয়ার্ডে টেবিল তৈরি। 1 নম্বর হচ্ছে ক্রিয়েটিং টেবিল ইউজিং গ্রাফিক্স এডিটর। 2 নম্বর হচ্ছে ক্রিয়েটিং টেবিল ইউজিং ইনসার্ট টেবিল। এবং 3 নম্বর হচ্ছে ক্রিয়েটিং টেবিল ইউজিং ড্র টেবিল, অর্থাৎ ড্র টেবিল অপশনের মাধ্যমে। এছাড়া আমরা আর একটা খুব সুন্দর পদ্ধতিতে টেবিল তৈরি করতে পারি, সেটা শর্টকাট। কিরকম? আমরা একটা ওয়ার্ড ফাইল খুলে সেই ফাইলে আমরা প্রথমে প্লাস চিহ্ন, তারপরে মাইনাস চিহ্ন, তারপরে আবার প্লাস চিহ্ন, তারপরে আবার মাইনাস চিহ্ন, তারপরে আবার প্লাস চিহ্ন যদি দিই, দিয়ে এন্টার দিই, তাহলে এক্ষেত্রে দেখা যাবে যতগুলো মাইনাস চিহ্ন থাকবে মাঝখানে, অবশ্যই কিন্তু প্লাস দিয়ে শুরু হবে, আবার প্লাস দিয়ে শেষ হবে। একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস, অর্থাৎ প্রথমেও প্লাস থাকবে লাস্টেও প্লাস থাকবে। দিয়ে যদি আমরা এন্টার, অর্থাৎ কিবোর্ডে যে এন্টার সুইচটা আছে সেই এন্টার সুইচটা যদি টিপে দিই, তাহলে সঙ্গে সঙ্গে দেখবো
আমরা এইরকম পেয়ে গেলাম একটা টেবিল। কিরকম টেবিল? যে টেবিলে একটাই রো থাকবে কিন্তু দুটো কালাম থাকবে, কালাম সংখ্যা দুটো, অর্থাৎ স্তম্ভ সংখ্যা দুটো থাকবে। কেমন? এখানে যেহেতু দুটো মাইনাস আছে বলে স্তম্ভ সংখ্যা আমার দুটো তৈরি হলো। যদি আমরা মাইনাসের সংখ্যা মাঝখানে বাড়িয়ে দিতাম, এরকম করতে করতে বাড়িয়ে দিই, লাস্টে আবার প্লাস, তাহলে এখানে দেখো একটা দুটো তিনটে চারটে মাইনাস, তাহলে অবশ্যই আমরা এখানে এইরকম একটা টেবিল পাবো। এবার এখন প্রশ্ন হলো যে এই টেবিলগুলো যদি আমাদের নিচেতে আরো সারি লাগে, অর্থাৎ রো লাগে, প্রয়োজন হয়, রো এর প্রয়োজন হয়, তাহলে আমরা কিভাবে করব? আমরা এখানে কার্সারটা রাখবো, ট্যাব বলে একটি সুইচ আছে দেখবে তোমরা কিবোর্ডে, সেই ট্যাবটা যখন টিপবো তখন পরের লাইনে এখানে কার্সার চলে আসবে, আবার ট্যাব টিপলে পরের লাইনে কার্সার চলে আসবে, আবার ট্যাব টিপলে এখানে আসবে, আবার যখন ট্যাব টিপবো তখনই কিন্তু আবার একটা রো তৈরি হয়ে যাবে অটোমেটিক। এখানে আমাদের অটোমেটিক একটা রো তৈরি হয়ে যাবে এবং তখন আবার কার্সারটা এখানে চলে আসবে। এইভাবে ট্যাব দিতে থাকবো যত, আবার একটা রো তৈরি হবে। তাহলে এইভাবে রো তৈরি হতে থাকবে। তো এই একটা অপশন আছে, আমরা এইভাবেও টেবিল তৈরি করতে পারি। আরেকটা ভাবে আমরা করতে পারি যেটাকে আমরা কিবোর্ড শর্টকাট বলি। সেই কিবোর্ড শর্টকাটে কি কি সুইচ টিপতে হবে দেখে নাও। কিবোর্ডে প্রথমে অল্টার, তারপরে আমরা এন, তারপরে আমরা টি, তারপরে আই। পরপর এই কটা যখনই আমরা সুইচ টিপবো তখনই আমাদের একটা উইন্ডো আসবে, সেখানে যে উইন্ডোতে আমাদের এই এই ইনসার্ট টেবিলের মতন করে আমাদের আসবে। অর্থাৎ এখানে রো সংখ্যা চাইবে, কতগুলো রো, কালাম সংখ্যা চাইবে। তুমি এবারে এখানে সংখ্যা দিয়ে দিলে 5টা রো লাগবে, আমার 4টে কালাম লাগবে, অর্থাৎ 5টা সারি 4টে স্তম্ভ। তাহলে সঙ্গে সঙ্গে 5টা সারি এবং 4টে, এবং এখানে একটা ওকে বাটন আছে, সেই ওকে বাটনটা প্রেস করে দিলেই সঙ্গে সঙ্গে আমাদের 5টা রো এবং 4টে কালাম সম্পন্ন একটি টেবিল তৈরি হয়ে যাবে। এগুলো আমরা সবই প্র্যাকটিক্যালি দেখাবো, তখন আরো ভালো আমরা বুঝতে পারবো।